বেশি, যেমন ধরুন 25,000 চাকরি বাতিলে ফারাক্কার একটি স্কুলে 36 জনের চাকরি গেল। 60 জন শিক্ষক ছিলেন, সেখানে 36 জনের চাকরি গেল। এরপরে পড়াশোনা শিখে উঠবে, পড়াশোনার কি হবে, এটা নিয়েই চিন্তিত স্কুল কর্তৃপক্ষ। প্রথম জয়েনিং 20 জনের, আর বাকি হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার এসছেন 16 জন, দিয়ে হচ্ছে 36। গ্রামীণ এলাকা হিসাবে আমাদের স্কুলে প্রচুর পরিমাণে ক্ষতি হবে। বাচ্চারা তো অনেকে হয়তো বেসরকারি স্কুলে পড়াতে পারছে না, এই স্কুলে ভর্তি হচ্ছে, স্কুল আসছে, যদি টিচার না থাকে তাহলে নিশ্চয়ই লোকালের ক্ষতি হবে, স্কুল চালানো সম্ভব নয়। আর সরব চাকরি হারারাও। 2019-এর অ্যাপয়েন্টমেন্ট 2020-তে আমি জয়েন করেছি। যারা অপরাধী করেছে তাদের বাতিল হলে হতে পারে, কিন্তু 100%-এর মধ্যে 8.5%-এর জন্য পুরো 100% প্যানেল ক্যান্সেল। এ কি বিচার ব্যবস্থা? মনে করিয়ে দিই আপনাদেরকে, অনেকেরই মনে আছে বাগদার সৎ চন্দনের কথা। সেই চন্দনের হাত ধরে বহু পরিবার চাকরি পেয়েছিল, শিক্ষক অশিক্ষক নিয়োগ হয়েছিল, আর নামই হয়ে গেছিল একটি এলাকার মাস্টার পাড়া। সেই মাস্টার পাড়ায় ঘরে ঘরে এখন মাথায় হাত। আমাদের গ্রাম এখন মাস্টার গ্রাম, মা ভাগ্নে বাদ হয়ে গেছে, এখন মাস্টার গ্রাম। গ্রামের অবস্থা এখন কান্নাকাটি, কারুর বউ চলে যাচ্ছে, কারুর বিয়ে হচ্ছে না। পাড়ার ঘরে ঘরে শিক্ষক, সকলেরই সরকারি চাকরি, তাই এই এলাকার নাম হয়ে গেছে মাস্টার পাড়া। কলকাতা হাইকোর্টের এক রায়ে বেশিরভাগ মাস্টারি চাকরি হারালেন। স্থানীয়দের দাবি প্রায় 30 থেকে 35 জনের চাকরি গেছে। উত্তর 24 পরগনার বাগদার মামা ভাগিনা গ্রাম এখন থমথমে। উত্তর 24 পরগনার বাগদা ব্লকের মামা ভাগ্নে গ্রামকে মাস্টার পাড়া বলা হতো, কারণ প্রায় বাড়িতেই মাস্টার ছিল। কিন্তু গতকাল হাইকোর্টের নির্দেশে 2016 সালের প্যানেল ক্যান্সেল হওয়ার কারণে গ্রামের প্রতিটি বাড়িতেই নিস্তব্ধতা। হ্যালো করি পাও চাকরি, এটাই নিয়ম করে ফেলেছিলেন বাগদার রঞ্জন অর্থাৎ চন্দন মণ্ডল। লক্ষ লক্ষ টাকায় বিক্রি করেছিলেন সরকারি স্কুলের চাকরি। গত বছর সেই চন্দন মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। এবার তার দৌলতে পাওয়া চাকরি বাতিল। মাস্টার পাড়ায় এখন অনেকেরই মাথায় হাত। গ্রাম অবস্থা মোটামুটি এখন থমথমে ভাব আছে। এখন হঠাৎ করে চাকরি চলে গেছে, তো এখন যাক কী হবে আমি সঠিক বলতে পারবো না। তবে এই চাকরিটা যা অত অবৈধভাবে ছিল, যা কোর্ট বাতিল করলো। যদি আমার বৈধ থাকতো, কোর্ট কি বাতিল পারতো না। সরকারি চাকরি নিশ্চিত ভবিষ্যৎ, কিন্তু সেগুড়ে বালি, চাকরিটাই আর নেই। মাস্টার পাড়ার মাস্টাররা আর বাড়ি থেকে বেরোচ্ছেন না। অনেকেই জমি বিক্রি করে চন্দনকে টাকা দিয়েছিলেন, চাকরি কিনেছিলেন। জমি তো গেছেই, এখন চাকরিটাও গেল। সুদ সমেত বেতনের টাকাও ফেরাতে হবে, নির্দেশ হাইকোর্টের। বেশিরভাগ জমি বিক্রি করেছে, কেউ আত্মীয় স্বজনের কাছ থেকে হেল্প নিয়েছে। কিন্তু এখন যেটা সংকট, মাঠে তারা জমি নেই, ছেলে ক্ষমতা চাকরিচ্যুত হয়ে গেল, তার তো একটা বিশাল সমস্যার মধ্যে পড়বে ওই পরিবারগুলো। বিশেষ করে ওই যে 12% ইন্টারেস্ট সহ টাকা ফেরত দিতে হবে, এটা তো আরেকটা বড় সংকটের মধ্যে তারা পড়বে। চন্দনের কাছে টাকা দিয়েছে সুদেবী মণ্ডলের বাড়ি থেকে, তবেই সে চাকরিটা পেয়েছে, তাহলে ওর সেই ধরনের ম্যারিড নেই। কিন্তু এই যে সাপায়ার হলো, কারা হলো? আমার গ্রামের ছেলে, আমাদের এখানকার আমজনতা। এর দায়ভারটা কে নেবে? কত লোকের চাকরি গেছে? 35 থেকে 37 জনের, গ্রুপ সি, গ্রুপ ডি, 11, 12। 25,000-এর ভিতরে তারই বাগদায় তো আসে, থাকবে না কেন? এখন টোটালটা আমি জানি না। না আমার মেয়ে যোগ্যতায় চাকরি পেয়েছে। চন্দন মণ্ডলের চেনা বলতে উনি আমাদের দলটাও করে না, এবং আমাদের পাশের গ্রামে বাড়ির নাম শুনেছি, তাছাড়া আমাদের সঙ্গে তেমন পরিচিত না। সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি গেছে। প্রায় 26,000 চাকরি বাতিল। অভিযোগ, বাগদার অনেকেই প্রাইমারি এবং আপার প্রাইমারির চাকরিও কিনেছিলেন চন্দনের থেকে। তাদের চাকরিও কি বাতিল হবে? মাস্টার পাড়ার বুক কাঁপছে। বাগদা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। এবার একটু অবাক করা খবর, অবাক করা ছবি দেখবেন নাকি? শেখ শাহজাহান, সন্দেশখালীর বেতাজ বাদশাহ, তার চোখে জল। হ্যাঁ, তার চোখে জল। তার আবার জেল হেফাজত হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলার সময় তার চোখে জল। এ কি কান্নার জল না অন্য কিছু? অনেকে প্রশ্ন করছেন। সন্দেশখালীর বেতাজ বাদশার জন্য নাকি অনেক পরিবার কেঁদেছে। সেই পরিবারগুলোর কান্না এবার কি শাহজাহানকে কাঁদতে হচ্ছে? প্রিজন ভ্যানে
বেতাজ বাদশার কান্না। আজকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের।